আজকে আমরা আইসিটির একটা মজার কোশ্চেন সলভ করব এবং এটা হচ্ছে যে আমি যত কোশ্চেন আইসিটির সলভ করছি তার মধ্যে এটা বারবার বিভিন্ন পরীক্ষায় আসতে দেখছি এবং এটা হচ্ছে মনে থাকে না যে কিভাবে আমরা মনে রাখবো। এখন এটা যদি আমরা বেসিকটা শিখি তাহলে আমরা এটা মনে রাখা লাগবে না এক্সট্রা করে, এটা এমনিতেই মনে থাকবে। তো বলছে যে এখানে নিচের কোন গেটের জন্য সকল ইনপুট সমান হলে আউটপুট শূন্য হবে। এখন প্রত্যেকটা গেট আমরা দেখব, তারপর আমরা বের করব যে আসলে কোন গেটটার জন্য। এখন যদি এন্ড গেটের কথা বলি, এন্ড গেটের চিত্রটা হচ্ছে এইরকম, ক্যাপিটাল লেটার ডি এর মতো। এর দুইটা ইনপুট আছে, একটা আউটপুট আছে, এবং এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। এবং একটু বলে নেই যে লজিক গেটে যেই ডিজিট ব্যবহার হয় সেখানে দুইটা ডিজিট ব্যবহার হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, এই দুইটা ডিজিট। তো এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, যেমন 1.1 মানে 1 গুণন 1 যদি করে তখন 1 হবে, যদি 0.1 করে 0 গুণ 1 তখন হবে 0, 0.0 তখন হবে 0। এটা হচ্ছে যে লজিক সার্কিটের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে সেটা, এটা হচ্ছে আমি যদি ইনপুট 1 দেই, এখানে যদি ইনপুট 1 দেই তাহলে হবে 1.1 ইকুয়াল টু 1। তাহলে বলছে সকল ইনপুট সমান হলে আউটপুট শূন্য হবে, কিন্তু আমি সকল ইনপুট 1 দিলাম, তাহলে আউটপুট কি শূন্য হয়েছে? হয় না। তার মানে সর্বদা এই গেটের ক্ষেত্রে সত্য না, এটা ভুল। যদি আমি নট গেটের ক্ষেত্রে দেখি, নট গেটটা দেখতে এরকম, এর হচ্ছে শুধুমাত্র একটা ইনপুট একটা আউটপুট, এবং এর কাজ হচ্ছে এখানে যদি 1 থাকে এটাকে চেঞ্জ করে এখানে 0 করে দিবে, আর এখানে যদি 0 থাকে 1 করে দিবে। সো এটা কখনোই হওয়া পসিবল না, এই দুইটা বাদ। তারপর যদি অর গেটের ক্ষেত্রে দেখি, তাহলে অর গেটের চিত্রটা হচ্ছে অনেকটা এইরকম, দুইটা ইনপুট একটা আউটপুট, এবং এই অর গেটের কাজ হচ্ছে যোগ করা। সেটা কীরকম? যদি 0 যোগ 0 হয় তখন হচ্ছে 0, 0 প্লাস 1 তখন হবে 1, এবং 1 প্লাস 1 তখন হবে 1। এটা হচ্ছে এইরকম হচ্ছে লজিক গেটের ক্ষেত্রে মানে যোগের নিয়মটা। তাহলে এখানে যদি 1 হয় একটা ইনপুট, এখানে যদি একটা ইনপুট 1 হয় তাহলে আমরা কি পেলাম? 1 প্লাস 1 ইকুয়াল টু 1। অথবা এখানে যদি 0 হয়, এখানে যদি 0 হয় তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0। সকল ইনপুট সমান হলে সকল ক্ষেত্রে এটা শূন্য হবে না, আউটপুট কখনো 1ও হয়, সো এটাও হবে না। কিন্তু এখন আমরা এমন একটা গেট নিয়ে কথা বলবো যেই এক্সর গেট, এটা হচ্ছে এই যে তিনটা মৌলিক গেট, অ্যান্ড গেট, নট গেট এবং অর গেট, এই তিনটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। মানে এক্সর গেটটা হচ্ছে অ্যান্ড গেট, তারপর হচ্ছে নট গেট, আর হচ্ছে অর গেটের সমন্বয়ে গঠিত। এখন আমরা দেখব যে আসলে গেটটা কিভাবে তৈরি হয়, তাহলে আমরা বুঝতে পারবো এক্সর গেটটা কীরকম। এটা তিনটা গেট দিয়ে যেহেতু তৈরি, সেটা কীরকম তৈরি হয় সেটা আমরা দেখবো। এটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এখানে একটা নট গেট ইউজ করা হয়েছে, মানে অ্যান্ড গেটের একটা ইনপুটের মধ্যেই এখানে একটা ইনপুট আর একটা নট গেট ইউজ করা হয়েছে একটা ইনপুটের মধ্যে। এখান থেকে কি করলো? একটা এক্সর গেট ব্যবহার করলো। তাহলে আলটিমেটলি 3 ধরনের গেট আমরা ব্যবহার করলাম এক্সর গেট তৈরি করার ক্ষেত্রে, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট। তাহলে বলছে যে সকল ইনপুট সমান হলে আউটপুট শূন্য হবে। তাহলে আমি এখানে একটা ইনপুট দেই 1, তাহলে এটা 1, এটাও 1, এটাও 1, সকল ইনপুট সমান। তাহলে এটা যদি 1 হয় তাহলে এখানে কি হিসেবে ঢুকবে? 1 হিসেবে। তাহলে এটা 1, তাহলে এখানে কি হবে? এটা যেহেতু নট গেট আছে তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? 0 হিসেবে ঢুকলো এখানে। তাহলে এখানে গুণ করলো 1.0, তাহলে 1.0 মানে কি? 0। তাহলে এখানে 0 হিসেবে আসলো ইনপুট, মানে ফাইনাল ইনপুট 0 হিসেবে আসলো। যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এখানে 1, এটা 0 হিসেবে আসলো, তখন কি হলো? এখানে হচ্ছে তখন এখানে 1.0 হলো, এটা 0 হিসেবে আসলো, তখন আউটপুট হলো আলটিমেটলি 0। এখন যদি প্রত্যেকটা ইনপুট কি হয়? 0 হয়, তখন কি হবে? 0 হলে এটা এখানে কি হিসেবে আসবে? 0 হিসেবে আসবে, কিন্তু এটা যেহেতু নট গেট আছে 0 চেঞ্জ হয়ে 1 হবে, তাহলে 1 হিসেবে আসবে। তার মানে আলটিমেটলি আবারও 0.1, তাহলে 0 কি আসলো? ফাইনাল ইনপুট 0 আসলো। যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এটা দিয়ে 0ই আসবে, কিন্তু এটা দিয়ে কি হবে? 0, 1 হয়ে আসবে, তাহলে 0.1, 0.1, তাহলে ফাইনাল ইনপুট কি আসলো? 0। এখন অর গেটের কাজ যোগ করা, তাহলে আমি যদি এটা করি 0, 0 প্লাস 0 ইকুয়াল টু আলটিমেটলি কী হবে? 0। সকল ক্ষেত্রে আমরা এখানে ইনপুট সমান বলতে সকল ইনপুট যদি আমরা 1ও ইউজ করি অথবা 0ই ইউজ করি তখন কি হবে? আউটপুট হবে 0। সে কথাটা এখানে বলছে। তার মানে অ্যান্সারটা হচ্ছে এক্সর গেট।